সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোফায়েল হোসেন আপনাদের সাথে রয়েছি, আর আপনারা রয়েছেন বাংলা নিউজ 24-এর সঙ্গে। আমরা রয়েছি নগরীর কাদিরগঞ্জ এলাকাতে। এখানে সকাল থেকেই সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করছে। আপনাদের একটু দেখাই, এই ইংলিশ, এই যে ডক্টর ইংলিশ নামে যে কোচিং সেন্টারটি রয়েছে, সেই সেন্টারে বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং সেই সাথে কিছু মাদকও তারা এখান থেকে উদ্ধার করেছে। যদিও সেগুলো আমাদের সামনে এখন পর্যন্ত নিয়ে আসে নাই, তবে যারা এখানকার অভিযান পরিচালনা করছেন সেনাবাহিনীর কর্মকর্তা, তারা জানিয়েছেন যে অভিযান শেষে তারা সংবাদকর্মীদের সঙ্গে তারা কথা বলবেন। এখন অভিযান চলছে, থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে থেকে কিন্তু এখানে এই অভিযানটি পরিচালনা করছেন সেনাবাহিনী। আমরা প্রচুর পরিমাণে সেনাবাহিনীর যে গাড়ি, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। অনেক সদস্য এখানে কিন্তু তারা এসেছেন, উৎসুক জনতা এখানে ভিড় করেছেন। এই যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি তার পাশে কিছুক্ষণ আগে এই কোচিং সেন্টারের দুজনকে তারা নিয়ে গেছে সেই সামনের বাড়িটিতে। সেখানে হয়তো বা তাদের তথ্যের ভিত্তিতে কোনো বিস্ফোরক বা কোনো ধরনের অস্ত্র থাকতে পারে বিধায় তাদেরকে কিন্তু সেখানে নিয়ে গেছে। তবে পরিস্থিতি এখানে অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। আপনাদের একটু জানিয়ে রাখি সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে কাদিরগঞ্জ এলাকা, যেটি কামারুজ্জামান শহীদ এইচ.এম. কামারুজ্জামান যার কবর যেটি রয়েছে তার পাশেই ঠিক এই কোচিং সেন্টারটি। অনেকে বলছিলেন, এটা আমরা যতটুকু জানতে পেরেছি খোঁজ খবর নিয়ে, এই ডক্টরস ইংলিশ এই 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 প্রতিষ্ঠানটি যিনি সাবেক মেয়র রাজশাহীর এইচ.এম. খায়রুজ্জামান লিটনের যে চাচাতো ভাই অনিন্দ, তিনি এটি পরিচালনা করতেন বলে আমরা খবর পেয়েছি। তো যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানার নেই। তবে আমরা যতটুকু খবর পেয়েছি যে বিপুল পরিমাণে অস্ত্র কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে, দেশি এবং বিদেশি। সেই সাথে অস্ত্র তৈরির যে সরঞ্জাম, সেটাও কিন্তু এখান থেকে তৈরি করা হয়েছে, এখান থেকে উদ্ধার করা হয়েছে। সেই সাথে প্রায় 30 থেকে 40 বোতল মদ, বিভিন্ন দেশি বিদেশি মদ কিন্তু তারা এখানে উদ্ধার করেছে। যদিও সেগুলো এখনও আমাদের সামনে নিয়ে আসা হয়নি, তবে তারা বলেছে যে অভিযান শেষে তারা বিস্তারিত তারা জানাবেন আসলে কিভাবে এটি তারা সন্ধান পেলেন এবং কোন তথ্যের ভিত্তিতে তারা এখানে এসে অভিযান পরিচালনা করছেন সেটি তারা জানেন। এখন পর্যন্ত একটা সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কাদিরগঞ্জ এলাকাতে, রাজশাহী মহানগরী একদম মধ্যনগরীতে বলা চলে এটি, সেখানে কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন সেনাবাহিনী। প্রচুর পরিমাণে সেনাবাহিনীর সদস্য তারা এখানে উপস্থিত রয়েছেন, এবং সেই সাথে সাথে স্থানীয়, যদিও এটি বোয়ালিয়া থানার অন্তর্গত এটি, সে বোয়ালিয়া থানার যে পুলিশ, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। পাশে কিছু উৎসুক জনতা রয়েছে। কিছুক্ষণ আগে এই কোচিং সেন্টারের ভিতর থেকে দুজনকে নিয়ে কিন্তু এই যে সামনের যে নীল বাড়িটি দেখতে পাচ্ছেন, সে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও কিন্তু সেনাবাহিনীর সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সেখানে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেও কিন্তু তল্লাশি চলছে, অভিযান চলছে সেখানেও। তবে তারা ধারণা করছেন যে এর আশেপাশে কয়েকটি জায়গাতেই অস্ত্র বা মাদক এই টাইপের বিষয় থাকতে পারে বলে তারা কিন্তু আশেপাশে কিন্তু অভিযান চালাচ্ছেন। এ পর্যন্ত এখানে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একটি মানুষের মধ্যে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু জায়গায় জটলা করছে। তারপরও সেনাবাহিনীর সদস্যরা এখানে খুব বেশি মানুষের কিন্তু যে সমাগম, সেটি কিন্তু তারা করতে দিচ্ছে না। এবং সাংবাদিকদেরও যারা অবস্থান এখানে রয়েছে, যারা সংবাদকর্মী, তারাও এখানে রয়েছেন, তারা অপেক্ষা করছেন। আমরা সবাই অপেক্ষা করছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো এই অভিযান সমাপ্ত হবে, এবং সেই সমাপ্ত হওয়ার পর আমাদেরকে বিস্তারিত জানানো হবে আসলে কি কি এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং কাকে কাকে আটক করা হয়েছে। তবে আমরা যেটি দেখেছি যে দুজনকে এই ডক্টর ইংলিশ যে এই কোচিং সেন্টারটি রয়েছে সেখান থেকে তারা কিন্তু বের করেছেন। বের করে তারা কিন্তু এখান থেকে নিয়ে এই পাশের যে মসজিদটি রয়েছে, আপনারা নিশ্চয়ই যারা জানেন, যে রাজশাহীতে যারা বসবাস করে থাকেন তারা বুঝতে পারবেন যে এই কাদিরগঞ্জে যে শহীদ কামারুজ্জামানের যে সমাধিটি রয়েছে, তার পাশেই যে বড় পুকুরটি রয়েছে, সে পুকুর সংলগ্ন যে মসজিদটি, যে সেই মসজিদের ঠিক এই গলি দিয়ে তাকে নিয়ে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখাচ্ছিলাম যে পুকুরের অপর প্রান্তে একটি নীল বাড়িতে তারা কিন্তু সেখানে অবস্থান করছেন, সেখানে তারা অভিযান চালাচ্ছেন সেখানে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করছেন এবং গোয়েন্দা সংস্থার সদস্য তারাও কিন্তু এখানে রয়েছেন। সব কিছু মিলিয়ে সকাল থেকে যে অভিযান, সেই অভিযানটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করছেন আসলে কোথাও কিছু রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে কোচিং সেন্টারটি, যেটি ডক্টর ইংলিশ নামে যে কোচিং সেন্টারটি, সেই সেন্টারটি এখানে রয়েছে। আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি যে সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের যে চাচাতো ভাই অনিন্দ নাম, তিনি এটি পরিচালনা করতেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে
অভিযান শেষে যখন সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা যেটি ব্রিফ করবেন, সেখানে হয়তো আরও কিছু পরিষ্কার হওয়া যাবে। তো এই ছিল এখান থেকে এই সেনাবাহিনীর অভিযানের যে খবর, সে খবরের সর্বশেষ। পরবর্তীতে আরও কোনো খবর থাকলে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব এবং আপনাদের জানানোর চেষ্টা করব এখানকার সর্বশেষ পরিস্থিতি।